মামা যাইবা লালমাটিয়া? হ্যাঁ মামা যাবো তো। কত মামা? 40 টাকা ভাড়া। এই যে মামা সকাল সকাল বেলকা লাগাই দিলা। তুমি শুরুতেই ন্যায্য ভাড়া চাই বইলাকে। তুমি ভাড়া চাইবা উল্টা পাল্টা, আমার মেসেজ হয়েছে 420। আমি ভাড়া হইনা তোমার লগে গালাগালি করুম, তুমি আমার পারাপারি করবা। তুমি শুরুতেই ন্যায্য ভাড়া চাই বইলা, বুঝলাম না ঘটনা কি? মামা কি কইতাছেন আবুল তাবুল? আমি তো আমার ন্যায্য ভাড়াটা চাইছি, এখন ঝামেলাটা কি হইছে? মিয়া ঝামেলা তো তুমি প্রথমেই লাগাই দিলা। দুনিয়া যাইতেছে একদিকে, তুমি যাইতেছো আরেকদিকে। বর্তমানে তুমি রিক্সা চালানো দেখছো, শুরুতেই ন্যায্য ভাড়া চাইছে। তুমি ভাড়া 40 হলে চাইবা 400, তোমার 400 না আমার মেসেজ যাবো 420, তোমার 4-5টা গালি উনাই দিব। তুমি মিয়া প্রথমে আইছো ন্যায্য ভাড়া লয়ে, এখন আমি আবার জিগামু তুমি ন্যায্য ভাড়া চাইবা না উল্টা পাল্টা ভাড়া চাইবা। দুনিয়া যেদিকে যাইতেছো ওইদিকে তোমার যাইতে হবে, বুঝছো? লও জিগাও মামা, যাইবা লালমাটিয়া? হ্যাঁ মামা যাবো। কত মামা ভাড়া 400 টাকা। এই বেটা ভাড়া 400 এনে কি খাইছিস তুই? গাঞ্জা খাইছিস? ভাড়া নিতে 400? ভাই জানি করছ না, তখন এবার রাস্তা বেরিয়ে পারি না বেটা। রিক্সা উঠতে মন চায় না, কি যাবো গা? যা তুই জাগা, এই চল তুই। সকাল 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 খুঁজতেছে পাগল ছাগল। মামা তোর কাছ থেকে গত সপ্তাহে টাকাটা ধার লইছিলাম না, ফেরত দিতেছিল। সকাল সকাল কি কাবজাব লাগাই দিলি বুঝলাম না। ভাই বেটা টাকা ধার লইছিস 1 সপ্তাহ হইছে, তুই তো অন্তত 2-3 বছর আমারে ঘুরাবি। আমি তো তোর টাকা চেয়ে দিতে আমার মুখ দিয়ে ফেনা বাইরে হয়ে যাবো গা। কি শুরু করলি বুঝলাম না। মামা আমার কাছে তো টাকা আছে, টাকাটা তোরে দিতাছি, তুই ল। তুই আবার কাহিনী শুরু করছিস কে? এই বেটা তুই কি অন্য গ্রহে তাইছস? পুরা দুনিয়া যাইতেছে একদিকে, তুই আবার আরেকদিকে যাইতেছস। মামলা বুঝতাছি না মামা। বর্তমানে যতগুলা বন্ধু বান্ধব হয় টাকা ধার লইলে তোমার ওকে খবরই পাওয়া যায় না 2-3 বছর। 8-10 বছর পর যদি দেখা হয়ে যায় তখন চাওয়ার সিস্টেম থাকে। তুই বেটা কি শুরু করছিস বুঝলাম না। তুই তো ইতিহাস রচনা করে লাইতাছিস। মামা নাশা কথা করিস না মামা, ল কাহিনী করিস না। ভাবি দেখেন কাহিনী করতেছে, টাকাটা ল রে ভাই। এই বেটা তুই কি আমার বন্ধু না অন্য কেউ তোর রূপ ধরেছিস? আরে আমি তোর বন্ধু, সাক্ষাৎ দাঁড়া রয়েছি, দেখ না। তো তুই আমার কেমন টাকা দিতে আইছিস সেটাই তো বুঝতাছি না। তোর তো আমি চামু তুই আমার ঘুরাবি, ঘুরাইতে ঘুরাইতে আমার আবার উঠে যাবো গা। তাও তোর তো টাকা পাবো না। 5 বছর পর দেখা হলে তুই আমার দিবি অর্ধেক টাকা। তুই কি শুরু করছিস? গেছে তোর মাথা গেছে। ভাবি লন টাকাটা লন, এটা দিয়ে ওরা চিকিৎসা করেন। কি বেরিয়ে দিলি না? বাই কর। এদিকে আয়। হ্যাঁ তোরা এদিকে আয়। এই যে আমি একটা সুন্দরী মায়া লয়ে যাইতাছি, তোরা ইফটিজিং করলি না কেউ? না ভাই আমরা এগুলো করি না, আমরা এরকম বলাবেন না। তোরা ওইরকম পোলাপাইন হবি নাকি আমার বুঝা? পুরা দুনিয়া যাইতেছে একদিকে, তোরা আবার আরেকদিকে যাবি কে? মনে পোলাপাইন কি লিগা বয়ে থাকে? একটা সুন্দরী মায়া যখন এন্দা যাইবো তোরা টিচ করবি, ইফটিজিং করবি। পুরা দুনিয়া যেদিকে যাইতেছে তোরা আবার ভদ্র হবি কেন বুঝলাম না। বিষয়টা তো ভালো লাগলো না। এখন ইফটিজিং কর। আরে ভাই বোঝেন না কেন, আমরা এগুলো করি না কোনোদিন। করস নাই ঠিক আছে, এখন করবি কর। আরে ভাই পাগল নাকি? আমরা কিনে প্রিন্ট করতে যান। এই চল অন্য জায়গায় গিয়ে বসি। এই সকালটা থেকে তুমি কি শুরু করছো? হ্যাঁ সকাল থেকে আমি কি শুরু করছি এটা পরে। তোর মোবাইলে সকালের থেকে 8-10টা কল হয় নাকি এটা আমার বুঝা? আমার ফোন 8-10টা কল আসবে কেন? তুই মায়া মানুষ না? 8-10টার লগে তুই তলে তলে টেম্পু চালাবি। সারাদিন আমার লগে আসছিস, 8-10টা তোরে কল দিব, তুই কল কাটবি, কল দিব তুই কল কাটবি। তুই এত লয়াল কেন বুঝতাছি না। আরে বাবু সব মেয়ে কি এক হয় বলো? আমি তো তোমার উপর লয়াল। আমার লাইফে তুমি আর আমার বাবা মা ছাড়া কেউ নেই জান। তোমার লাইফে আর কেউ থাকবো না এটা তো চলবো না। অন্তত 8-10টা বলা তো থাকতেই হবে তোমার লাইফে। দুনিয়া চলতেছে একদিকে, তুমি চলবা আরেকদিকে, এটা তো হইবো না। বর্তমানে যতগুলো মায়ের রিলেশন করে প্রত্যেকটা মায়ের অন্তত 8-10টা থাকে। তোমার যদি না থাকে তাহলে তো আমার লগে তোমার জন্ম না খেলাটা। ভাবছিলাম তোমার একটা আইফোন গিফট করুম, তুমি তো ওই ক্যাটাগরির না। ব্রেকআপ যাও। আরে শোনো শোনো, আমার ফোনে 8-10টা কল আসবে কিভাবে? আসলে আমার তো 8-10টা সিম। যখন যার সাথে থাকি তখন সেই সিম ওপেন রাখি, তখন তার সাথেই তো থাকি, কোনো প্রবলেম হয় না। এই যে দেখো এখন আমি তোমার সাথে আছি, এখন আমি এই যে দেখো আমার কোনো কলই আসতেছে না, কারণ এটা দিয়ে তো আমি শুধু তোমার সাথে কথা বলি, আর কারোর সাথে যোগাযোগ করি না। আর আমি কিভাবে জানবো যে তোমার লয়াল অ্যালার্জি? এটা যদি আমি আগে জানতাম এত কিছু কি হাইড করতাম, কবে বললা দিতাম। সকাল থেকে তোর এই রংটা ধরার লেগে আমি এত কাহিনী করলাম। আমি এর লেগেই তো কই এত লয়াল কেমনে তুই? তুই আমার সামনে হুজুর হুজুর করস, তোর রঙই আমি ধরতে পারতাছি না। 8-10টার লগে তুমি টেম্পো চালাও। বাক জান কোনো কথা নাই, সোজা যা। আমার লগে যদি আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করছস